সকালবেলায় বাচ্চাদের এই যে একটু ব্রেকফাস্ট বানানোর জন্য একটু সুজি বানিয়ে দিলেই হয়। এই যে আমি আমার বাচ্চার জন্য একটু সুজি বানাবো, তো তার জন্য আমি কড়াইয়ে সামান্য পরিমাণে সরষের তেল দেব, সামান্য পরিমাণে। তাহলে কী হবে, সুজির টেস্টটা একটু ভালো লাগবে। বাচ্চা তো খেতে চায় না, তো একটু টেস্ট করে বানাতে হয়। এই যে আমি 1 চামচ, 2 চামচ, আর এই যে আমি 3 চামচ মতো সুজি দিলাম। এরপর এই সুজিটাকে নাড়তে হবে, এটাকে নেড়ে নেড়ে লাল করতে হবে। এই যে এটাকে যত নাড়বে, এটা কিন্তু পুড়ে গেলে একটা কালো ভাব চলে আসে, কিন্তু নাড়তে থাকলে এটা একটু লালচে ভাব হয়ে আসে। এই যে দেখো তোমরা, আমি এইদিকে এই যে দেশি গায়ের গরম দুধ এই যে গরম হতে দিয়েছি। দেশি গায়ের দুধ কিন্তু এটা, এখানে 1 পোয়া দুধ আছে। আমি এই দুধটা ওই সুজির মধ্যে ঢেলে দেব। এই যে বন্ধুরা দেখো, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে, দেখছো? এই যে লালচে ভাব হয়ে আসবে, দেখো একটা খুব সুন্দর কালার আসবে। এই যে লালচে ভাব দেখো, এই যে লালচে ভাব আসছে। এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো। এই যে তাতে কী হবে, সুজিটা মানে দানা দানা থাকবে না, বাচ্চা তো খাবে, দানা দানা থাকলে ভালো লাগবে না। তারপর এই যে জলটা যখন শুকিয়ে আসবে, আমি এর মধ্যে ওই দুধটা ঢেলে দেবো। এই যে বাচ্চা খাবে তো, সেই জন্য আমি এখানে তাল মিছরি ব্যবহার করছি। এই যে আমি তাল মিছরিটা এই সুজির মধ্যে দিয়ে দেবো, তাহলে কী হবে, এটা গলে যাবে, দানা দানা থাকবে না। এই যে সুজিটার মধ্যে দিয়ে দিলাম, এটা গলে যাবে। এবার জলটা একটু শুকিয়ে যাক, তারপর আমি দুধটা ঢেলে দেবো এর মধ্যে। এই যে সুজি কিন্তু বেশি পুড়ে গেলে তেতো ভাব লাগে খেতে, তাহলে কিন্তু বাচ্চারা খাবে না। সুজিটা যেন একটু লালচে ভাব কালার হয়, তাহলে কি হবে, একটু ভালো লাগবে। এর মধ্যে তোমরা কাজু কিশমিশ সব কিছু ব্যবহার করতে পারো। আজকে আমার কাছে কাজু নেই, সেই জন্য আমি দিচ্ছি না, তোমরা চাইলে দিতে পারো। এই যে দেশি গায়ের দুধ, সেই জন্য আমি এটা এখানে ভালো করে ফুটিয়ে নিচ্ছি, যার মধ্যে মানে কাঁচা গন্ধটা চলে যাবে। এই যে হয়ে গেছে আমার প্রায় দুধটা। এই যে বন্ধুরা, আমার কিন্তু সুজির জলটা শুকিয়ে এসেছে। এই যে দেখো, এই যে আঠা আঠা ভাব হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে এই যে গরম করে রাখা এই যে দুধটা আছে, এটা আমি এরপর আস্তে আস্তে ঢেলে দেবো। এই যে আস্তে আস্তে পুরো দুধটা আমি ঢেলে দিলাম। এরপর দুধটা যখন বসে যাবে, আমি ঠিক তখন নামিয়ে নেবো। এবার এটা নাড়তে হবে, এই যে নেড়ে নেড়ে এরপর এটা একটু মানে শুকনো ভাব করে নিতে হবে, দুধটা এর মধ্যেই মরে যাবে। এই যে ওইদিকে যতক্ষণে সুজিটা হচ্ছে, আমি এদিকে ততক্ষণে নিজের জন্য একটু চা বানিয়ে নেবো। সকালবেলায় চা না হলে ঠিক ভালো লাগে না। এই যে আমি নিজের জন্য একটু চা বসিয়ে নিয়েছি। এই যে আমার জলটা গরম হয়ে গেছে। এরপর আমি এই যে এর মধ্যে এবারে একটু দুধ দিয়ে দেবো, আমুলিয়ার দুধ। এই যে আমি চায়ের মধ্যে একটু লং, ইলাচ, দারচিনি দেবো, তাহলে কী হবে, চাটা একটু টেস্ট লাগবে খেতে। এই যে দিয়ে দিলাম, এই যে পরিমাণ মতো এই যে চা পাতা দিয়ে দিলাম। এই যে দুধ চা তো একটু চা পাতা বেশি লাগে, এই কালারটা ভালো আসে। এই যে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো, এই যে দিয়ে দিলাম। এবার এটা ফুটবে, এর মধ্যে লং, ইলাচ, দারচিনি দেওয়া আছে। চাটা মানে সকালবেলায় খুব সুন্দর লাগে। এটা একটু ফুটুক, আমি সুজিটা দেখে নিই। এই যে আমার সুজিটা প্রায় হয়ে এসছে। এই যে বসা বসা, আর একটু বসবে, আর একটু বসে গেলেই আমি নামিয়ে নেব। এই যে আর একটু বসবে। এর মধ্যে মিছরি আরে সব দেওয়া আছে, তাল মিছরি দিয়েছি আমি, যেহেতু বাচ্চারা খাবে, বড়রা খেলে চিনি দিতে পারে। এই যে বন্ধুরা, আমার সুজি কিন্তু প্রায় কমপ্লিট। এই যে আমার বাবু এবারে খাবে, পুরো কমপ্লিট হয়ে গেছে। এবারে এটা আমি এবারে ঢেলে নেব। এই যে বন্ধুরা, আমার সুজি হয়ে গেছে। এই যে আমার রান্না যদি বন্ধু আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাতে লাইক করে প্লিজ পাশে থাকবেন। টাটা বন্ধুরা।